আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা পাইথনের আরেকটি নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে কনসেপ্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কমেন্ট। তো আপনারা হয়তো বা ফেসবুকে, ইউটিউবে বা অন্যান্য অনেক জায়গায় এই পর্যন্ত অনেকবার কমেন্ট করে থাকতে পারেন। তবে আজকে আমরা দেখব যে আপনি কিভাবে পাইথনে কমেন্ট করতে পারবেন। তো কমেন্ট নিয়ে আলোচনা করার আগে আমরা আরেকটা জিনিস দেখব, সেটি হচ্ছে আমরা কিন্তু গত ভিডিওগুলোতে দেখছিলাম কি যে আমরা চাইলে কন্ট্রোল প্লাসে প্রেস করে আমাদের ভিএস কোডের ইউআইটাকে বড় করতে পারি আর কন্ট্রোল মাইনাসে প্রেস করে ছোট করতে পারি। কিন্তু ধরুন যে আমি চাচ্ছি যে আমার ফন্ট সাইজটা জাস্ট ছোট বড় হবে, তখন ওইটা কিভাবে করব? তো ওইটা করার জন্য আমাদের ভিএস কোডের সেটিংসে একটা জিনিস চালু করতে হয় বা ইনেবল করতে হয়। সেটি কি? এটি হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাবো। এটি করার জন্য আপনাকে যা করতে হবে, এখানে ম্যানেজে ক্লিক করতে হবে। ম্যানেজ মানে যে এখানে যে এই যে গিয়ার আইকনটা আছে না, এইটা এখানে একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে গেলে এখানে ভিএস কোডের সেটিংসটা আপনার ওপেন হবে। এখানে আপনারা সার্চ করবেন মাউস হুইল লেখে। মাউস হুইল লিখে সার্চ করলে আপনারা একটা জিনিস পাবেন এখানে, এইটা হচ্ছে মাউস হুইল জুম। তো এটা বাই ডিফল্টভাবে আনচেক করা থাকে, আপনাদেরকে এটা চেক করে ফেলতে হবে। আর যদি একবার চেক করে ফেলেন তাহলে দেখেন কি হবে। এখন আমি চাইলে কি করতে পারি, ধরুন যে এখানে আমি কিছু একটা লিখলাম, নর্মালি এখানে লিখলাম হ্যালো, তাই না? এখন আমি যদি কন্ট্রোলে প্রেস করি, তারপরে যদি আমার মাউস হুইলটাকে আমি উপরের দিকে নিয়ে যাই, তাহলে দেখবেন যে এই যে আমার ফন্ট সাইজ বড় হইতেছে। আবার মাউস হুইলটা যদি আমি নিচের দিকে স্ক্রল করি, তাহলে এটা ছোট হবে। ওকে, তো এটা আপনাদের হয়তোবা প্রয়োজন লাগতে পারে, যার কারণে আমি আজকে দেখাই দিলাম এই ভিডিওতে। আর এখন চলুন যে কমেন্ট নিয়ে আলোচনা করি। তো আমরা কমেন্ট কেন ব্যবহার করব? দেখুন, ধরুন যে একদম বেসিক একটা এক্সাম্পল আমরা চিন্তা করি এখন। ধরুন যে আপনি একটা পাইথন প্রোগ্রাম লিখতেছেন, তাই না? এই ফাইলের মধ্যে আপনি অনেক পাইথন প্রোগ্রাম লিখতেছেন, কিন্তু আপনি চাচ্ছেন কি এই যে এই পাইথন প্রোগ্রামটা যে আপনি লিখছেন এটার একটা পরিচয় দিয়ে দেওয়ার জন্য, বা যদি অন্য কোনো প্রোগ্রামার এই পাইথন প্রোগ্রামটা দেখে, ওকে, তো ও যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই, তাহলে আপনি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন বা অন্যান্য কোনো একটা তথ্যই ফাইলে দিয়ে দিতে চাইতেছেন। তো এটা কীভাবে দিবেন? আপনি চাইলে নর্মালি ভাবতে পারেন যে আমি এখানে উপরে লিখে দিলাম যে নেম, এই বা অথর নেম দিয়ে দিলাম যে এইটা কে লেখছে এই পাইথন প্রোগ্রামটা। অথর নেম হচ্ছে ধরুন যে আমি কোনো একটা নাম দিয়ে দিলাম, তাই না? দিয়ে দিলাম, আমার এইচ দিয়ে দিলাম। আপনি যে কোনো ইনফরমেশন দিতে পারেন। ধরুন যে আপনি ভাবতে পারেন আচ্ছা আমি এরকমভাবে ইনফরমেশন দিয়ে দিলাম প্রথমে, কিন্তু তাহলে কিন্তু কাজ করবে না। এখন দেখেন আমি যদি পাইথন ফাইলটা রান করি, তখন দেখবেন যে ইরর দেখাবে, ইরর দিয়ে দিবে আমাকে। কি বলতেছে? ভাই ইনভ্যালিড সিনট্যাক্স। মানে কি? সিনট্যাক্স কি? এই যে আমরা যে এই কোডগুলো লিখে নিই এটাকে কিন্তু সিনট্যাক্স বলা হয়। ওকে, তো এখন ইনভ্যালিড সিনট্যাক্স মানে আমি যা লিখছি, যে সিনট্যাক্সটা আমি লিখছি বা যে সিনট্যাক্সটা আমি তৈরি করছি ওইটা ইনভ্যালিড, কোনো পাইথনের কাছে এটা কোনো ভ্যালিড কোনো কিছু না। এখন পাইথনের কাছে প্রিন্ট ভ্যালিড, পাইথন জানে যে প্রিন্ট মানে কি, তাই না? পাইথনের কাছে যে প্রিন্টের পরে এই যে এখানে ব্র্যাকেটটা হবে, এটা ভ্যালিড, কারণ পাইথন জানে। বা ব্র্যাকেটের ভিতরে আমরা চাইলে কোনো একটা স্ট্রিং দিতে পারবো, নাম্বার দিতে পারবো, এটাও ভ্যালিড পাইথনের কাছে, কারণ পাইথন জানে যে এরকম হইতে পারে। কিন্তু আমি নর্মালি কোনো একটা কিছু লিখে দিলাম, পাইথন তো জানে না। পাইথন জানে না অথর মানে কি, পাইথন জানে না নেম মানে কি, পাইথন জানে না এটা যে আমার নাম। তো পাইথন ইনভ্যালিড কোনো কিছু অ্যাকসেপ্ট করে না। ওকে, যার কারণে আমরা হচ্ছে কমেন্ট ব্যবহার করি। এখন কমেন্ট কেমন কীভাবে ব্যবহার করি এটা আমি আজকে দেখাই আগে, তারপরে হচ্ছে আমি আপনাকে বিস্তারিত বলি। তো ধরুন আমি যদি কোনো একটা লেখার আগে হ্যাশ দিয়ে দিই, তাহলে এটা কমেন্ট হয়ে যাবে। দেখেন এখন কিন্তু এটার কালারটা অন্যরকম হয়ে গেছে, তাই না? তো আমি এই যে এই লাইনেও একটা হ্যাশ দিয়ে দিলাম, দিলে হচ্ছে যে এই যে এটা একটা কমেন্ট হয়ে গেছে। এখন যখন এই যে হ্যাশ চিহ্নটা আমরা ব্যবহার করবো না, তখন যখন পাইথন এটাকে পড়বে না, আমরা রান পাইথন ফাইলে দিলে কি হয়, পাইথন কিন্তু কোডটা পড়ে, পড়ে তারপর আমি ওকে যা করতে বলছি ওইটার ফলাফল মানে ওইটা করার পর আমাকে ফলাফলটা দেখায় আর কি, তাই না? তো এখন যখন আমি যখন রান পাইথন ফাইলে ক্লিক করব, তখন এটা পড়বেও, তাই না? তো ও এই লাইনে আসবে প্রথমে, আইসা দেখবে কি আচ্ছা এখানে তো কমেন্ট করে দিছে। তো কমেন্ট মানে কি, ও এরপরে আর কোনো কিছু দেখবি না, ও পরের লাইনে চলে যাবে। কমেন্ট করা মানে পাইথন এটা ইগনোর করবে, ঠিক আছে? ওইটা দেখবেই না যে এখানে কি লেখা আছে, কেন লেখা আছে। ভাই আমাকে প্রোগ্রামার ভাই বলে দিছে যে এটা কমেন্ট, তো কমেন্ট মানে আমার এই লাইন দিয়ে কোনো আসেও না যায়ও না, এখানে যা মন চা থাকুক, এটা দেখে আমার দরকার নেই। তো এরপরে ও পরের লাইনে চলে যাবে। পরের লাইনে যে কি দেখবে যে এটাও তো কমেন্ট, তো এই লাইন আমার দেখার দরকার নাই। তো এরপরে লাইনগুলোতে চলে যাবে, তারপরে এখানে এসে দেখবে যে এখানে আমি প্রিন্ট করতে বলছি হ্যালো, তো হ্যালো প্রিন্ট করে দিছে, ঠিক আছে? এটাই হচ্ছে কমেন্টের নর্মাল ব্যবহার। আমরা যদি আমাদের মন মতো কোনো একটা কিছু লিখতে চাই পাইথন প্রোগ্রামের মধ্যে বা যে আমাদের এই পাইথন ফাইলটার মধ্যে, তাহলে হচ্ছে আমরা এই কমেন্টটা ব্যবহার করি, যেন পাইথন আমাকে কোনো ভুল বা আমাকে কোনো কি বলে প্রবলেম না দেখাতে পারে,
ঠিক আছে, এই জন্য হচ্ছে আমরা এই কমেন্টটাকে ব্যবহার করে থাকি। এখন কমেন্ট কিন্তু আমাদের এই প্রথমেই ব্যবহার করতে হবে এমন না, আমরা কিন্তু চাইলে কি করতে পারি, আমরা এই যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। এখানে লিখলাম, এখানে একটা কমেন্ট দিলাম, ধরুন আমরা আরেকটা কমেন্ট দিই, ধরুন এখানে আমি একটা প্রিন্ট করলাম যে 5+5। তো এই কোডটা কি করতেছে বলেন তো, এই কোডটা করতেছে কি 5 আর 5কে যোগ করতেছে। তো আমি এখানে উপরে লিখে দিলাম যে এই কোডটা 5 আর 5কে যোগ করতেছে, লিখে দিলাম। এটা আপনারা লিখতে পারেন কমেন্টে। এরপরে আমি হচ্ছে যে আরেকটা লাইন কোড লিখলাম যে প্রিন্ট, এটা হচ্ছে 5 কি করতে পারি আমরা, গুণ 5 মাল্টিপ্লাই করতেছে। এখন আমরা লিখতে পারি যে এই কোডটা 5-এর সাথে 5 মাল্টিপ্লাই করতেছে। এরকমভাবে আপনারা চাইলে কোনো ধরনের কমেন্ট করতে পারেন। নর্মালি কমেন্টের কাজ কি, আপনি যদি নর্মালি কোনো কিছু একটা লিখতে চান তাহলে এই কমেন্টের মাধ্যমে লিখতে পারেন। এখন হয়তোবা এক সময় যায় স্যার আপনি অনেক বড় বড় কোড লিখবেন, তো হয়তোবা আপনি ভুলে যেতে পারেন যে আচ্ছা আমি এই লাইনটা কেন লিখলাম। তখন হচ্ছে আপনার এই কমেন্ট ব্যবহার করবেন। কমেন্ট ব্যবহার করে আপনারা বলে দিবেন যে আচ্ছা মানে আপনাদের জন্য মনে থাকে, বা আপনার এই ফাইলটা বা এই প্রোগ্রামটা যদি পরে অন্য কোনো একজন প্রোগ্রামার আইসা পড়ে তাহলে যেন বুঝতে পারে যে আপনি কি কাজ করছেন। এই কারণে আমরা নর্মালি কমেন্টটা ব্যবহার করে থাকি, যেন আমরা আমাদের নর্মাল ভাষায় একটা লাইনকে বা একাধিক লাইনকে এক্সপ্লেইন করতে পারি, বা কোনো একটা ভ্যালিড কথা আমাদের ফাইলে রাখতে পারি। এখন আমরা কিন্তু কমেন্ট এই যে কোন একটা এই প্রোগ্রামের উপরে রাখবো এরকম না, আমরা চাইলে এটার সাথেও রাখতে পারি। যেমন এই যে আমি এখানে আমার প্রিন্টের কাজ কমপ্লিট, তারপর আমি চাইলে এখানেও কমেন্ট করতে পারি, এই তো কাজ করবে, কোনো প্রবলেম নাই। এতে আপনারা কিভাবে রাখবেন এটা আপনাদের ইচ্ছা, জাস্ট একটা এই যে এই হ্যাশ সাইনটা ব্যবহার করবেন তাহলেই চলবে। আরেকটা ভিএস কোডে আরেকটা কাজ করতে পারেন, যে আমি এখানে ধরুন যে লিখলাম যে আমার প্রোগ্রাম কমপ্লিট, ঠিক আছে, প্রোগ্রাম কমপ্লিট লিখলাম। এখন দেখেন আমি যদি কন্ট্রোল প্রেস করে আমাদের যে কোয়েশ্চেন সাইনটা আছে না কিবোর্ডের, এটার মধ্যে যদি প্রেস করি না তাহলে দেখবেন যে কমেন্ট হয়ে গেছে। তো এটা ভিএস কোডের একটা ফিচার, চাইলে এইভাবে আপনারা কমেন্ট করতে পারেন, যে নর্মালি লিখলেন তারপর কন্ট্রোল তারপর ওই যে আমাদের কোয়েশ্চেন মার্কের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করলে এটা কমেন্ট হয়ে যাবে। তো এইটা গেল কমেন্টের নর্মাল ব্যবহার। এখন কমেন্টের আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট আর মাল্টি লাইন কমেন্ট। তো ওই দুইটা জিনিস কি তা চলুন দেখে নিই। আমরা নর্মালি যে কমেন্ট করি না, নর্মালি যে আমরা কমেন্ট করলাম এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, কিন্তু যখন আমরা একাধিক লাইন কমেন্ট করব এটাই হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট, হ্যালো হাই, ঠিক আছে। এখানে এই যে একটা লাইন আবার এরপর আবার আরেকটা লাইন, যার কারণে এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। এখন মাল্টি লাইন কমেন্ট করার আরেকটা পদ্ধতি আছে। এখন আপনি ধরেন যে 15 লাইন কমেন্ট করলেন, এখন কি আপনি 15 বার এই হ্যাশ 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 দিবেন, এটা কিন্তু একটা প্যারাদায়ক, তাই না? এই জন্য এইটার একটা ইজি ওয়ে হচ্ছে কোটেশন ব্যবহার করা। আমরা চাইলে কি ট্রিপল কোটেশন ব্যবহার করতে পারবো। দেখেন এখানে আমি যে দুইটা কোটেশন দিলাম, আবার আরেকটা কোটেশন দিলাম, দেওয়ার পরে নিচে আবার এই সেম কাজটা করব। এখন এই যে এই দুইটা কোটেশনের ভিতরে এই যে এখানে ট্রিপল কোটেশন, এখানে ট্রিপল কোটেশন, এর ভিতরে আমি যা ইচ্ছা লিখতে পারি, যত লাইন ইচ্ছা লিখতে পারি, কোনো প্রবলেম নাই। এরপরে যদি আমি কোনো একটা প্রোগ্রাম লিখি, এরপরে আমি কোনো একটা প্রোগ্রাম লিখলাম, এখন যদি আমি এই প্রোগ্রামটাকে রান করি তাহলে এটা কাজ করবে। কিন্তু এখানের এই জিনিসটা কিন্তু একটা মাল্টি লাইন কমেন্ট হয়ে গেছে। পাইথন যখন দেখবে যে আচ্ছা এখানে ট্রিপল কোটেশন আছে, আবার এখানে ট্রিপল কোটেশন আছে, এর মানে এর ভিতরে যত কিছু আছে আমাকে ইগনোর করতে হবে। এখানে আপনারা চাইলে যে কোনো কিছু লিখতে পারেন। এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্টের একটা ব্যবহার। আপনারা চাইলে আরেকভাবে মাল্টি লাইন কমেন্ট করতে পারেন। কিভাবে? আমরা যেখানে এই যে ডাবল কোটেশন 3বার ব্যবহার করছি, তাই না? তো আপনারা চাইলে এখানে সিঙ্গেল কোটেশনও 3বার ব্যবহার করতে পারেন, তাহলে এটা কাজ করবে একইভাবে, কোনো ধরনের প্রবলেম করবে না। তো এইভাবে আপনারা করতে পারেন। আমি এই যে এটাও কিন্তু সেম মাল্টি লাইন কমেন্টের ক্ষেত্রে সেম জিনিস, যে আমরা চাইলে একটা ফাইলের বা প্রোগ্রামের যে কোনো জায়গায় আমরা এই কমেন্টগুলো করতে পারি। তো কোন জায়গায় করছেন এটা হচ্ছে ম্যাটার করে না, ঠিক আছে। এখন আমি যদি রান করি তাহলে এটা প্রপারলি কাজ করবে কোনো ধরনের প্রবলেম ছাড়া। তো এইটাই ছিল পাইথনের কমেন্টের ব্যবহার। নর্মালি কমেন্ট আমরা এই যে এই কারণে ব্যবহার করে থাকি যে আপনারা চাইলে প্রথমে আপনাদের ইনফরমেশন দিতে পারবেন কমেন্টের মাধ্যমে। ধরুন যে আমি দিলাম যে আমার নাম কি বা আমার এইজ কত, এগুলো আমি চাইলে কমেন্টের মাধ্যমে হচ্ছে আমার প্রোগ্রামের মধ্যে বলে দিতে পারি। বা আপনারা চাইলে কোনো একটা স্পেসিফিক প্রোগ্রাম বা স্পেসিফিক লাইন কেন লিখলেন ওইটা হচ্ছে আপনার কাউকে বোঝানোর জন্য, বা নিজেই যেন বুঝতে পারেন আজকে থেকে 1 বছর পরে যখন আপনারা এই প্রোগ্রামটা পড়তে আসবেন তখন যেন নিজেও বুঝতে পারেন, এই কারণে আমরা নর্মালি কমেন্টটা ব্যবহার করে থাকি।
তো পাইথনে কমেন্টের কাজ এইটুকুই। আশা করি কমেন্ট কী বা কেন ব্যবহার করে আপনারা বুঝতে পারছেন। এরপরের ভিডিওতে আমরা পাইথনের অন্য আরেকটি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।